কেমন আছো বন্ধুরা? আমি তোমাদের গল্প দিদি। আজ তোমাদের জন্য আমার ঝুলিতে একটা দারুণ মজার আর সাহসী গল্প আছে। আজকের গল্পের নাম লাল কমল আর নীল কমল। এরা দুজন হলো দুই ভাই, আর তারা খুব সাহসী। জানো তো, এক রাজ্যে অনেক রাক্ষসের দল সবাইকে খুব জ্বালাতন করছিল। আমাদের এই দুই বন্ধু ঠিক করলো তারা সেই রাক্ষসকে উচিত শিক্ষা দেবে। লাল কমল আর নীল কমল কি পারবে সেই রাক্ষসদের হারাতে? চলো মন দিয়ে শুনি গল্পের প্রথম ভাগ, লাল কমল আর নীল কমল। নীল কমল আর লাল কমল। এক রাজার দুই রানী। তার এক রানী যে রাক্ষসী, এ কথা কিন্তু কেউ জানে না। দুই রানীর দুই ছেলে। লক্ষ্মী মানুষ রানীর ছেলের নাম কুসুম, আর রাক্ষসী রানীর ছেলের নাম অজিত। অজিত কুসুম দুই ভাইয়ের খুব বন্ধুত্ব, তারা সব সময় একসাথে থাকে। রাক্ষসী রানীর মন ভালো না, সে সারাক্ষণ খুঁজতে থাকে উপায় কি করে তার সতীন মানুষ রানীর ছেলে কুসুমকে সে খাবে। কিন্তু দুই ভাই তো সারাক্ষণ সাথে থাকে, কিছুতেই সেই সুযোগ রাক্ষসী রানী পায় না। সে সারাক্ষণ ভাবতে লাগে কি করে এদের দুজনকে আলাদা করা যায়। একদিন সে জাদু করে লক্ষ্মী রানীকে অসুস্থ করে তুলল। লক্ষ্মী রানী অসুস্থ হওয়ার কিছুদিনের মধ্যেই মারা গেলেন। রাজ্যে শোক ভাসিল, সবাই খুব দুঃখে আছে। অজিতের মন খারাপ, কুসুমেরও মন খারাপ। রাক্ষসী সতীন পুত্রকে সারাক্ষণ গালি দেয়, আর আপন পুত্রকে বলে ওর থেকে দূরে যা, ওর থেকে দূরে যা। কিছুতেই ভালো খাবারও দেয় না। দাদাকে নিয়ে অজিত বলল, দাদা আজ থাক, আমরা এবার থেকে মার কাছে যাব না। রাক্ষসী মার কাছে গিয়ে কোনো লাভ নেই, সে তোমাকে ভালো খেতে দেয় না, আমিও আর যাব না। কিন্তু ভালো খাবার না পেয়ে লোহার প্রাণ অজিত তো সবকিছু সয়ে নিতে পারলো, কিন্তু সোনার প্রাণ কুসুম আস্তে আস্তে ভেঙে পড়তে লাগলো। সে ধীরে ধীরে কেমন যেন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। রানী বলল, কি আপন পেটের পুত্র সেই হলো শত্রু? রানীর মনে আগুন জ্বলে উঠল। এক রাতে রাজার হাতিশালের সব হাতি মরে গেল, ঘোড়াশালের সব ঘোড়া মরে গেল, গোয়ালের গরুও মরল। রাজা তো বিশাল বিপদে পড়ল। পরে রাতে রাজার ঘরে কাই মাই করে কে যেন কথা বলছে। চমকে রাজা তলোয়ার নিয়ে উঠলেন। সোনার খাটে তখন অজিত আর কুসুম ঘুমোচ্ছে। রাজা দেখল এক মস্ত রাক্ষস কুসুমকে ধরেছে। রাক্ষসের হাতে কুসুম, আর সে কুসুমকে খাচ্ছে। রাজা তাড়াতাড়ি করে তাকে তলোয়ার দিয়ে মারতে লাগলো, কিন্তু রানী সঙ্গে সঙ্গে এসে তার নিজের মাথার চুল রাজার গায়ে ছেড়ে দিল। আর যেই না রানীর চুল রাজার গায়ে লাগলো, রাজার হাত পা সব অবশ হয়ে গেল। হাতও নাড়াতে পারে না রাজা, মাথাও নাড়াতে পারে না। রাজা খালি বোকার মতো দেখে। রাজার চোখের সামনে রাক্ষস কুসুমকে খেতে লাগলো। এই দেখে রাজার চোখে জলে ভরে গেল। সেই জল রাজা মুছতেও পারল না। রাজা খালি দুঃখই করতে পারল। আর ওদিকে রাক্ষসী রানী খিলখিল করে হাসতে লাগলো। এই সব শুনে অজিতের ঘুম ভেঙে গেল। রাত যেন নিশে, মন যেন বিষে, দাদা কাছে নেই কেন? অজিত থরমর করে উঠে দেখল রানী রাতে বালা কঙ্কন ঝমঝম করছে, আর দাদাকে রাক্ষস খাচ্ছে। অজিত ভীষণ রেগে গেল। রেগে গিয়ে রাক্ষসের মাথায় এক চড় মারল। রাক্ষস আই আই করে ঘুরে পড়ে এক সোনার ডালা উগড়িয়ে ফেলে দিল। রানী দেখল পৃথিবী উল্টেছে, পেটের ছেলে শত্রু হয়েছে। রানীর মধ্যে আগুন লাগলো। রানী নিজের ছেলেকে ধরে মর মর করে চিবিয়ে খেতে লাগলো। রানীর গলা দিয়ে এক লোহার ডালা গড়িয়ে পড়ল। সোনার ডেলা আর লোহার ডেলা নিয়ে রানী ছাতে উঠল। ছাতে রাক্ষসের হাট। একদিকে বলে হুম হুম খাম, আরো খাবো। আরেক দিকে বলে গুম গুম গাম, দেশে যাব। রানী বলে গপ গপ গপ, খম খম খা, আমি এটা থাকি, তোরা দেশে যা।
রাজপুরীর চূড়া ভেঙে পড়ল, রাজার বুক কেঁপে উঠল, গাছপালা সব শুকিয়ে গেল, নদীর জল উছলিয়ে রাক্ষসেরা দেশে চলে এলো। রানী বাঁশবনে গিয়ে সেই সোনার ডেলা আর লোহার ডেলা লুকিয়ে রাখলেন। পরের দিন রাজ্যে হুলুস্থুলু, ঘরে ঘরে মানুষের হার, পথে পথে হারের জঞ্জাল। রাক্ষসেরা দেশে ছেয়ে গেল, আর রক্ষা নেই। রাজা বোকা হয়ে রইল, রাজার রাজত্বে রাক্ষসেরা ছেয়ে গেল। একদিন এক কৃষক সেই বাঁশবনে বাঁশ কাটতে গেল। বাঁশবনে গিয়েই সে দেখল সেই সোনার ডেলা আর লোহার ডেলা। হঠাৎ কৃষক দেখতে দেখতে দেখলো সেই ডেলাগুলো কিরকম ডিমের মতো আকার নিল। কৃষক ভীষণ ভয় পেয়ে গেল। এটা কি সাপের ডিম নাকি? না বাবা, জানি না কিসের ডিম বলে সে সেই ডিমগুলো ছুঁড়ে মাটিতে ফেলে দিল। যেই সেই মাটিতে ডিমগুলো ফেলে দিল, সেই ডিম থেকে লাল আর নীল রাজপুত্র বেরিয়ে এলো। মুকুট মাথায়, তলোয়ার হাতে জোড়া রাজপুত্র বেরিয়ে এসে শনশন করে কোথায় যেন চলে গেল। আর ভয়ে কৃষক অজ্ঞান হয়ে গেল। ওইদিকে রাজার তো খুবই মন খারাপ। রাজ্যে বড় খক্ষসের ভয়। রাজা রোজ মন্ত্রী রাখেন, খক্ষসেরা সেই মন্ত্রী খেয়ে নেয়, ঘরে প্রজা খেয়ে নেয়। রাজা নিয়ম করলো, যে কোনো জোড়া রাজপুত্র এসে খক্ষসকে মারবে, রাজা তাদের পরীর মতো জোড়া রাজকন্যা আর পুরো রাজত্ব দিয়ে দেবে। কত জোড়া রাজপুত্র এসে গেল, খক্ষসের পেটেই গেল তারা। কেউই খক্ষস মারতে পারে না, রাজকন্যাও পায় না, রাজ্যও পায় না। হঠাৎ একদিন রাজদরবারে লাল কমল আর নীল কমল এসে হাজির। তারা বলল, আমরা খক্ষস মারতে এসেছি। রাজা মনে মনে খুবই নিরাশায় ছিল। বলল, পারবে তোমরা? ওরা বলল, নিশ্চয়ই, আমরা এসেছি, আমরা খক্ষস নিশ্চয়ই মারব। রাজার মনে একটু আশা হলো। রাজা বলল, তবে বেশ, যাও খক্ষস মেরে নিয়ে এসো। নীলকমল আর লাল কমল এক কুঠিরে গিয়ে রাক্ষসদের জন্য অপেক্ষা করতে লাগলো। রাত কেটে যায়, কিন্তু কোনো খক্ষসই আসে না। পরে দুই ভাইয়ের বড় ঘুম পেয়ে গেল। নীল লালকে বলল, দাদা, আমি ঘুমোই, পরে আমায় জাগিয়ে তুমি ঘুমিও। কিন্তু সে এটাও বলল, খক্ষসরা যদি আসে আর যদি জিজ্ঞেস করে কে জেগে আছে, তবে আমার নাম বলো, তোমার নাম যেন আগে বলো না। আসলে নীলকমল যে সেই রাক্ষসীর ছেলে, আর লাল কমল যে সেই ভালো রানীর ছেলে। লাল কমল তলোয়ার নিয়ে সজাগ হয়ে বসে রইল। হঠাৎ চারিদিকে যেন কিরম নিস্তব্ধ হয়ে গেল। খক্ষসরা একে একে এসে পড়ল। খক্ষসরা আলোতে ভালো দেখতে পায় না, তাই তারা বলল, আলো নেবা। সকলের যে বড় খক্ষস, সে এসে বলে, পটে, ঘরে কে জাগে? লাল কমল বলল, লাল কমলের আগে নীলকমল জাগে, আর জাগে তলোয়ার, দপ দপ করে ঘিয়ের দ্বীপ জাগে, কার এসেছে কাল। নীলকমলের নাম শুনে খক্ষসরা ভয় পেয়ে গেল। নীলকমল যে রাক্ষসী রানীর ছেলে, তার শরীরে কিনা রাক্ষসের রক্ত, খক্ষসেরা তা জানতো। সকলে বলল, আচ্ছা, নীলকমল কিনা পরীক্ষা করত। রাক্ষস খক্ষসেরা নানা রকম ছলনা চাতুরি করতে শুরু করলো। সকলে যে বড় খক্ষসটা, সে আবার শুরু করলো। বলল, তোদের নখের ডগা দেখি তো। লাল নীলের মুকুটটা তলোয়ারের খোঁচা দিয়ে বাইরে বার করে দিল। সেটা হাতে করে খক্ষসেরা বলা বলি করতে লাগলো, বাপ রে, যার নখের ডগা এমন, না জানি সে কি রে। আবার তারা বলল, দেখি তোদের থুতু কেমন। লাল কমল তলোয়ারের প্রদীপের ঘি গরম করে চারিদিকে ছিটিয়ে দিল। খক্ষসদের লোম পুড়ে গন্ধে ঘর ভরে গেল। খক্ষসরা ভীষণ ভয় পেল, গো গো করে ছুটে পালিয়ে গেল। অনেকক্ষণ পর খক্ষসেরা আবার কোথা থেকে যেন চলে এলো। কে জাগে, কে জাগে? অনেকক্ষণ কোনো খক্ষস আসেনি। লাল কমলের ঘুম পাচ্ছিল। লাল কমল ভুল করে বলে দিল, লাল কমল জাগে।
মুখের কথা মুখে সঙ্গে সঙ্গে খোক্ষসেরা এসে লাল কমলের ওপর পড়ে লাল কমলকে খেতে শুরু করে দিল। আর সেই সমস্ত আওয়াজে নীলকমল জেগে গেল। নীলকমল দেখল খোক্ষসেরা তার দাদাকে খাচ্ছে। নীলকমল সঙ্গে সঙ্গে ঘরের সমস্ত দিয়া জ্বালিয়ে দিল। খোক্ষসেরা আলোতে চোখে দেখতে পায় না, তারা একটু ভয় পেয়ে গেল। আর অমনি নীলকমল নিজের তলোয়ার দিয়ে সমস্ত খোক্ষসকে মেরে দিল। কি বন্ধুরা, দেখলে তো লাল কমল আর নীলকমল কেমন বুদ্ধি করে সেই পচা রাক্ষসেদের হারিয়ে দিল। কিন্তু বন্ধুরা, গল্প এখনো শেষ হয়নি। ওদের আরো অনেক দূর যেতে হবে, আরো অনেক রাক্ষসদের হারাতে হবে। এরপর কি হবে জানো? সেটা বলবো গল্পের দ্বিতীয় ভাগে। খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো সেই গল্প। ততক্ষণ ভালো থেকো, আর আজকের গল্পটি ভালো লাগলে লাইক দিতে ভুলো না কিন্তু। টাটা।